বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আখরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজন ঈমানদার থাকবে না। যার ঈমান নেই তার নামাজের তো কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এটা সেই সময় হয়ে গেছে, চারিদিক থেকে আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেউ আমাদেরকে গান দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে ফাংশন দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে মেলা দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে জুয়া দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে নাচ দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে শরাবের দোকান খুলে ডাকছে। হে যুবকেরা, তরুণেরা, আবার কেউ আমাদেরকে দাড়ি টুপি কোরআনের মাহফিলের নামে ডেকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর আদব মর্যাদাকে খাটো করে দিয়ে আমাদের ঘরে রাসূল থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম একটা কঠিন সময়, এই জন্য আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নামন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারদের ধরতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়তে আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন চলে যাবে, নবী আমার আল্লাহর আরশ আজিমের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতের তাজ পরে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার ওখান থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে আমার হাবিব সারা জীবন জন্নাতি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলুন সুবহান। আশা করা যায় আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, গুনার পাহাড় দিয়েও যদি কোনো উম্মত ওঠে, আশা করা যায় কিয়ামতের দিন নবীর খাতিরে সে জান্নাত চলে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই উম্মত গুলোকে দেখে বড় আফসোস লাগে যারা নবীর দ্বীনকে মিটাচ্ছে। আজ আমার উম্মত ভাইরা আছে দ্বীন মিটাচ্ছে, গান শোনা দ্বীন মিটানো নয়, নিজেকে মিটাচ্ছে। কিন্তু গানের আড্ডা তৈরি করা, মুসলমানের ছেলে মেলা দেয়, মুসলমানের ছেলে জুয়ার আড্ডা দেয়, মুসলমানের ছেলে ফাংশনের নেতৃত্ব দেয়, তার মানে কি পাপের আখড়া তৈরি করলো। এটা ইসলামকে মিটানোর সমান পাপ। শুনছো আমার ভাইরা? এই কথাগুলো বলা দরকার আছে না? হতে পারে আমার সেই সকল ভাইদের কানে যেতে যেতে আল্লাহ চাইলে একদিন তাকে হিদায়াত হয়ে যেতে পারে। আর যদি পরিবর্তন হয়ে যে মেলা ফাংশন গান বন্ধ করে দেয়, তাহলে সে ভাইটা তো বেশি যাবে। গুনাহ করে ফেলেছে, আশা করা যাচ্ছে আল্লাহ আশা করা যায় গুনাহ যদি হয়ে যায় নবী তো শাফাআত করবেন, হয়তো নাজাত হয়ে যেতে পারে। খবরদার আমার ভাইরা, নবীর কষ্টের ইসলামের ক্ষতি করো না। আল্লাহ নবী জীবনে কত কষ্ট হয়েছে, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে
নবী আমার সিজদায় পড়ে রয়েছে। মক্কার জালিম বেঈমানেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী এই পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত দেখতে পেয়ে তখন তিনি ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়ি খানা নাবাতে লেগেছে। ছোট ছোট নুরানি হাত দিয়ে আর পচা দুম্বার ভুঁড়ি নাবাতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন আর চোখের পানি আমার আব্বাকে কে এত কষ্ট দেয়। এদিকে জালিম নিষ্ঠুর পাশান অত্যাচারীরা বসে বসে মজা নিতে লেগেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে এত ভুঁড়ি দিয়েছে, নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খোঁজ করতে করতে যখন এই পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পায়, খাতুনে জান্নাত আন্দাজ করে এই জায়গাতে হয়তো আব্বা রয়েছে। এই পচা দুম্বার ভুঁড়িকে সরিয়ে 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 ওর ভেতর থেকে দয়া নবী মাথা তোলে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত কষ্ট আমার নবী কেন পেয়েছে? আমার নবী ইনসাফের কথা বলেছে তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী গরিবদের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে দিয়েছে কেন? আমার নবী ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, তাওহীদ, এক আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছে তাই। এই যুবকেরা, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তুমি আমি যদি আজ ন্যায়ের পক্ষে না থাকি, মানবতার পক্ষে না থাকি, ইনসাফের পক্ষে না থাকি, নারীর অধিকারের পক্ষে না থাকি, গরিবের পক্ষে না থাকি, এতিম বিধবাদের পক্ষে না থাকি, তাহলে কেমন উম্মত তুমি আমি হলাম? যে আমার রাসূলুল্লাহ মিশন ছিল তো এটাই, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই শান্তি প্রতিষ্ঠিত করা। এজন্যই তো নবী মার খেয়েছে, এজন্যই তো রাসূলুল্লাহর উপরে জুলুম, কত কষ্ট দিয়েছে আমার নবীকে। এমনও দিন গেছে আমার নবী কে জানে মেরে দিবে, শহীদ করে দেবে। আমার নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে নবী মাসকে মাস কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ রাসূল হুজরার মধ্যে আছে, নবী পাকের পুরো ঘরটা 36 জন 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে জালিম অত্যাচারী নিষ্ঠুররা ঘিরে ফেলেছে আমার নবীকে শহীদ করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ আমার নবী পাককে ওখান থেকে হিফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট গেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষের কাছে দিনের কথা বলে, মক্কার মানুষ শুনতে চায় না। নবী আমার তায়েফের জমিনে চলে যায়। এদিকে মক্কার জালিম নিষ্ঠুর নেতারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দেয় মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে, যিনি তাওহীদের কথা বলে, যিনি গরিবের ইনসাফের কথা বলে, যিনি নারীদের অধিকারের কথা বলে, যিনি মানবতার কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, যিনি প্রেম ভালোবাসার কথা বলে। এই তায়েফের সরদারেরা মুহাম্মদ রাসূল যা বলে ঠিকই সত্য কথা বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মতো চললে আমরা যে মানুষের উপরে সন্ত্রাসী করে টিকে রয়েছি, মানুষের উপরে আতঙ্ক করে টিকে রয়েছে, মানুষকে ভয় খাইয়ে টিকে রয়েছে, মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই মুহাম্মদ রাসূলকে তায়েফের জমিনে
ঢুকতে দিও না, তাকে বাধা দাও, বাধা দাও। আজকে দিনে তো সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রোকা হয়। কেন রোকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এ যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াইয়ে লড়তে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে আর যদি এই লড়াইয়ে কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। তাহলে আমাদের তো দুটো কাজ আল্লাহ দিয়েছেন নাকি? কথা বলে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করে, এটা তো কাজ আমাদের। আমরা সেটা করছি? আমরা তো অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলছি, আমরা তো জুলুম বন্ধ করা ছেড়ে দিয়ে জুলুম করছি। আমাদের অনেকের ধারণা হয়ে গেছে ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখে নিয়েছি হয়ে গেছে, একবার হজ করলেও মিটে যাবে। এটা ইসলাম শুধু নয়, হ্যাঁ এটাও ইসলাম, কিন্তু শুধু এটা নয়। সমাজে এতিমের উপরে জুলুম হবে, আপনি এতিমের পাশে দাঁড়াবেন না, আর আপনি বলছেন আমি নামাজ পড়েছি। সমাজে বিধবার উপরে অত্যাচার হবে, আপনি তার পাশে দাঁড়াবেন না, আপনি বলছেন আমি রোজা রেখেছি। মানুষ মসজিদগুলোকে যেভাবে কারুকার্য ভাবে করছে, হ্যাঁ আল্লাহর ঘরকে ভালোবাসেন, করুন, কিন্তু অপরদিকে এই সমাজের গরিবদের ঘরে মানুষ দেখে, আল্লাহর ঘর কাঁচা হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু গরিব যদি খেতে না পায়, ওই সমাজের প্রত্যেককে কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশীর খোঁজ নিতে হবে না? এটা কি ইসলাম নয়? কিয়ামতের দিন অনেক লোককে আল্লাহ ধরবে, তুমি কোথায় যেতে চাও? সে বলবে আল্লাহ আমি নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তখন বলবে, আবু দাউদ শরীফের হাদিস, দুনিয়ায় যখন আমি ভুখা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি কি তখন আমায় খেতে দিয়েছিলে? বান্দা তো অবাক হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাফিক কি নাই, খোদারতর তো মুখাফিক কি আপনি নন, তাহলে আপনাকে কেন খেতে দিতে হবে? আমার আল্লাহ বলবেন, তোমার গ্রামে অমুক ঘর, অমুক গরিব, অমুক এতিম, সে তো খোদার্ত ছিল, সেটা কি আমার নয়? ওকে যদি দিতে আমাকে দেয়া হতো, ওকে দিওনি, আমাকে দিওনি, আমি তোমায় আজ জান্নাত দেব না। আজকে বলুন, গরিবদের পাশে কেউ আছে? বলেন, আমার কথা বলেন, গরিবদের কেউ দেখে? এটা কি ইসলাম নয়? আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, জুব্বা পাগড়ির কথা বলেনি, মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলেনি। আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আপনাদের মহল্লা জানাচ্ছে,
আপনাদের মহল্লা? আচ্ছা, আজান হয়ে যায়। আবেরা নওজওয়ানেরা তরুণেরা, অথচ আমার রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আমাদের দয়া নবী আমাদেরকে কত পেয়ার করে। সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। যখনই নবী পাকের চোখ দিয়ে পানি বেরিয়েছে, ওই কান্নার কারণটা কি? আল্লাহ রাসূল বলেছে, গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় আল্লাহ পাক তাদের সঙ্গে কি বিচার করবে, তারা দুনিয়ায় কিভাবে থাকবে, তাদের কত ক্ষতি হবে, আখিরাত তাদের কত ক্ষতি হয়ে যাবে, দুনিয়া ধোঁকায় পড়ে তারা বরবাদ না হয়ে যায়, আল্লাহ যেন তাদের উপরে নারাজ না হয়ে যায়। এই বলে বলে নবী আমার সর্বসময় কেঁদেছে। আমার রাসূলুল্লাহ শিশুবেলায় যখন দুলনাতে দুলতে, তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। আমার নবী যখন সিজদায় পড়ে থাকতে, তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। হে যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি নবী আমার তোমাকে আমাকে ভুলে গেছে, তোমাকে আমাকে স্মরণ করেনি, তোমার আমার জন্য কাঁদেনি, এমন কোনদিন আমার রাসূলুল্লাহ জীবনে যায়নি। আমার নবী পাক সর্বসময় তোমার আমার জন্য কেঁদেছে। এখন এই টাইমেও রাসূল আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আমরা কি কখনো কাঁদলাম রাসূলের জন্য? আমরা কি কখনো ভাবলাম, আহ কত রাসূল মার খেয়ে জুলুমকে মিটিয়েছে, অন্যায়কে মিটিয়েছে, খুনকে মিটিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল কত কষ্ট করে পৃথিবীর মানুষকে আল্লাহ চিনিয়েছে। আমরা কি কখনো ভাবি সেই নবীর কথা? সেই রাসূল আমাদের কাছে একটা দিন রেখে গেছে, সেই দিনের পাহারাদার হয়ে আমরা বাঁচবো, এই চিন্তা কি আমার ভাইয়েরা বাপেরা কখনো করেছেন? প্রত্যেকে যদি নিজের পরিবারটাকে গার্জিয়ান হয় যে আমার পরিবারে রাসূলের দ্বীনের বিরোধী কোনো কাজ হবে না, আমার পরিবারে আমি রাসূলের দ্বীনের পাহারাদার হব, তাহলেই তো সুন্দর একটা সমাজ গড়ে ওঠে। আল্লাহ বাজে দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বাজে দুনিয়াকে শেষ করে দেবে। এই সময়তে কতদিন দুনিয়া এইভাবে থাকবে আল্লাহ পাক ভালো জানে। যেদিন ময়দানে মাশরে বিচারের দিন ঘোষণা করবে, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাককে উঠাবে। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ পাক জমিনে পাঠাবে। ও হযরত জিবরাইল, ও হযরত ইসরাফিল বা মিকাইল, ফেরেশতারা যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে আজকে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবেন, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে খান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ভাবেন কত ভালোবাসা কে আছে, বল বল। আমরা তো নিজেদের বাপের কথাই ভুলে যাই, বাপ ছেলের কথা ভুলে যাই এক সপ্তাহ যেতে না যেতে, কিন্তু কবে রাসূল আজও পর্যন্ত আমাদের কথা স্মরণ রেখেছে, এখন এই মুহূর্তে আমাদের জন্য কাঁদছে।
আমাদের ভেতর থেকে যারা ক্ষতি করছে তাদের আকীদা হলো আমার নবী নাকি মরে গেছে, নবী শাফা, নবী নাকি বেঁচে নাই। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী হলেন হায়াতুন নবী। আমার নবী বলুন যুবকরা, সবাই বলুন হায়াতুন নবী। এইটা হলো আকীদা। যদি নবীকে হায়াতুন নবী না মেনে যদি মরা নবী বলে, ঈমান চলে যাবে। আর নবীকে হায়াতুন নবী মানা এটা হলো ঈমান, আকীদার মধ্যে একটা আকীদা। যদি গুনাহ করো বলে গুনার মাফ আছে, কিন্তু যাদের ঈমান নেই তাদের মাফ নাই। এটা মনে রাখবেন, রাসূল হলেন হায়াতুন নবী। আরো একবার বলুন নবী হায়াতুন নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের উপরে ডানা মারবে, জমিনটা দুচির হয়ে যাবে, দেখতে লাগবে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দেবে, নবী পাক সালামের জবাব দিয়ে মাথা তুলবে। ও হযরত জিবরাইল, কি ব্যাপার, বিচার কি হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার? কিয়ামত কি হয়ে গেছে? ময়দানে মাশর কি হয়ে গেছে? বিচার কি হয়ে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এত ভালোবাসেন, কিন্তু উম্মত উম্মতি আপনাকে ভুলে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত উম্মতি আপনাকে স্মরণ করতো না, উম্মত উম্মতি আপনার সুন্নতে জীবন কাটাতো না, উম্মত উম্মতি আপনার দ্বীনের পক্ষে কাজ করতো না। উপরন্তু এমন উম্মত উম্মতি ছিল যারা আপনার দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দ্বীনের বড় ক্ষতির কারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সেই উম্মত উম্মতিদেরকে এখনো ভুলেননি, কাঁদতেছে। আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল রে, আল্লাহ নবী বলবেন জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলবেন জিবরাইল বলো হিসাব হয়ে গেছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগে উঠাতে বলেছে, আমার রাসূলুল্লাহ উঠবে। এ যুবকেরা ময়দানে মাশরে হাজির হবে, আমার নবী পাকের নূরের মাথা মোবারকে আল্লাহ পাক শাফাআতের তাজ পরিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শাফাআতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন নবী শাফাআতুন নবী। জবান খুলে বল নবী। যারা আমাদের ভেতর থেকে ক্ষতি করছে, ঈমান লুটছে, তাদের আকীদা নবী শাফাআত করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের থেকে নবীকে কিভাবে সরাচ্ছে? যদি কোনো যুবকের দিলে আকীদা হয় নবী শাফাআত করতে পারবে না, তাহলে তার প্রেম কেন থাকবে নবীর উপরে? আর যখন যুবকের দিলে আকীদা হবে কিয়ামতের কঠিন দিনে আমার বাপ আমার হবে না, মা আমার হবে না, কেউ হবে না, হুজুর আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মহব্বত বাড়বে না কমবে? তাহলে আমাদেরকে কিভাবে হুজুর থেকে সরাচ্ছে? কেন এই মহব্বত কমাচ্ছে? একটাই কারণ, ঈমান যাতে চলে যায়। আর ঈমান চলে গেলে 1 কোটি মরা মানুষ দ্বারা কোনো উপকার লাগবে? 1 লক্ষ কোটি বেঈমানের দ্বারা কোনো কাজে লাগে না। কথা বুঝে আসছে? আমাদেরকে বেঈমান করতে চাইছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা ময়দানে মাশরের কথা বেশি বেশি করে চিন্তা করে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন
বল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলে দিলে, মাথার দুই দেখতে হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিন সূর্যের এত তাপ হবে, ওই তাপে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা এরকম লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, তার মাকে জমিনে শুইয়ে দেবে। এমনও মা পাওয়া যাবে, তার মেয়েকে জমিনে শুইয়ে দেবে। এক কথায় যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন? জমিন লোহা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, এই সূর্যে তবে জমিন লাল হয়ে গেছে, এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনটা তোমার কি আমার কি হবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? ভাবো, আমরা এইগুলো বুঝাই কেন? শুধরাই যেতে আমার ভাইরা, হালকা বয়সে ভুল ভ্রান্তি একটু হয়ে যায়, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। মৃত্যু কত তোমার আমার আশপাশের মানুষ সব এসেছিল, এক এক করে সব চলে গেছে। দেখো আমার অনেক ভাই বোন, তারা আমাদেরই ভাই হবে জানি মনে হচ্ছে, দেখো বাইরে দাঁড়িয়ে আছে। অনেক ভাই আছে দেখো এই দিকে দাঁড়িয়ে আছে। এই যে আমার ভাইয়েরা এগুলো করছে, এখন তো উচিত নয়, এগুলো কি উচিত? আপনারা কি বলছেন এটা কি উচিত? তারা তো আমাদেরই ভাই নাকি, আমাদেরই তো নাকি। তাহলে এগুলো তো বুঝতে হবে যে যাই একটু বসি, এখানে বসলে গুনাহ মাফ হয়, কিন্তু হাই নসিব যদি আল্লাহ না চায় হয় না, এটাও ঠিক কথা। আল্লাহ যদি না চায় হয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারদেরকে ধরতে যাবে। এই দিনটা তো কঠিন দিন হবে। এ যুবকেরা, এই দিন কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন আল্লাহ বানাবে। দুনিয়ায় 50,000 বছর যতদিন হয়, একটা দিন অত লম্বা হবে যেদিন আল্লাহ বিচারের দিন করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন ময়দানে মাশরে কি হবে? ওদিনে তো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনেতে শুধুমাত্র আল্লাহ নবী জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে সেই রাসূলের জন্য আমরা কি করলাম বলে? তার যে কষ্টের মেহনতের ইসলাম রেখে গেল, যে ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেলেন, কত কষ্ট পেলেন। আজকে সেই ইসলামকে চতুর্দিক দিয়ে মিটাবার প্ল্যান চলছে। আমরা কি করেছি? আমরা ইসলামের কোন কাজে লাগলাম? একটু ভাবতে হবে, একটুখানি চিন্তা করতে হবে।
তবেই তো আমাদের মধ্যে পরিবর্তন আসবে। শুধু ওয়াজ হবে, শুনবেন, চলে যাবেন। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। আবু বকর সিদ্দিক হয়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ওয়াজ শুনেছে, তারপর আবু জেহেল হয়ে গেছে। আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। তো ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ শুনে ভাবতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, নিজের মধ্যে অনুশোচন তৈরি করতে হবে যে কি কোর জন্য আল্লাহ আমাকে পাঠালেন। বান্দা আমি তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তোর কি কাজ তোকে চিন্তা করতে হবে। বান্দা আমি তোকে দুটো পা দিলাম, এই পায়ে কোন রাস্তায় চলবি, কোন রাস্তাতে চলবি না, এটা তোকে ভাবতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে কি দেখবি, কি দেখবি না। বান্দা আমি জবানে কথা দিলাম, আমার দিয়া জবানে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। বান্দারে আমি আল্লাহ পাক তোকে আশরাফুল মাখলুকাত বানালাম, তুই মানুষের, তুই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালাম। ওরে আমার বান্দারে, তুই আমার জমিনের উপরে তোর কি কাজ তোকে একবার ভাবতে হবে। এটা বোঝাবার জন্য, এটা জানাবার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি দুটো জিনিস আমার পক্ষ থেকে পাঠালাম। একটা হলো 30 পারা প্রকাশ্য কোরআন কিতাব, আর একটা হলো ওই কোরআনকে বুঝাবার জন্য সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার বান্দা বান্দি রে, এই দুটোকে অনুসরণ কর। কোরআনকে তোদের জন্য গাইড করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কোরআনের বাস্তব তোদেরকে দেখাবে। তোরা জিন্দেগিতে চলার পথে উঠা বসা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার নবীকে ফলো করবি, নামাজ পড়বি আমার রাসূলকে দেখ, রোজা রাখবি আমার রাসূলকে দেখ, হজ করবি আমার রাসূলকে দেখ, দান খায়রাত করবি রাসূলকে দেখ, সংসার করবি রাসূলকে দেখ। তোদের ধর্ম নীতি আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হবে, তোদের সমাজ নীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করবি, তোদের প্রতিবেশী নীতি আমার নবী যেভাবে করেছে করবি, তোদের এডুকেশন নীতি আমি নবী যেভাবে শিখিয়েছে এইভাবে করবি। ওরে আমার বান্দা বান্দি রে, তোদের অর্থনীতি, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি, তোদের মানবতা নীতি সব কিছুটা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে করবে। কেননা মাআতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বল, আমার নবী নাই না বল, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে, তাহলে তোরা কামিয়াবি হয়ে যাবি। এই কঠিন দিনে তাদের কোনো চিন্তা হবে না, কেননা তাদের জন্য রয়েছে আমি আল্লাহ, আমার আরশের ছায়া। আল্লাহ। আর যারা দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে অন্য কাউকে মডেল বানায়, অন্য কাউকে নেতা বানায়, অন্য কাউকে নিজেদের পথের পথিক বানায়, তারা কিন্তু কামিয়াবি হতে পারবে না। উলামাদেরকে আমরা ভালোবাসবো, পীরকে ভালোবাসবো, আলেমকে ভালোবাসবো, ইমামকে ভালোবাসবো। উদ্দেশ্য একটাই, পীর আলেম উলামা মুফতি যেই হোক, যদি আমাকে রাসূলের সঙ্গে জুড়তে চায় তবে তাকে ভালোবাসবো। উদ্দেশ্য থাকবে রাসূল। আর যদি রাসূলের সঙ্গে না জোড়ে, সে উলামা দাবিদার হতে পারে, মুফতি দাবিদার হতে পারে, পীর দাবিদার হতে পারে, তাকে মানা যাবে না।
কথা শুনছেন? যে আমাদেরকে রসুল চিনাবে, রসুলের সঙ্গে জুড়াবে, রসুলের রাস্তা দেখাবে, সেই হলো আমাদের সবকিছু। তাকে আমরা সম্মান করব, পেয়ার করব, আদর করব, উস্তাদের মর্যাদা দেব, মাথায় করে করব। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রাসূলের ওয়ারিস। এদেরকে ভালোবাসলে আল্লাহ ও রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো কথা আমরা মানবো না, আমরা কথা মানবো কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।